শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা বায়োলজিতে দুর্বল, বায়োলজিতে ভালো মার্ক পাও না, ফিজিক্সে 98 90+ মার্ক পাইছো, বাট বায়োলজিতে যে 70+, অথবা বায়োলজিতে স্ট্রাগল করতেছে, এই কোনো মতো টেনে টুনে 50 পাইছে বা পাশ করা নিয়ে সমস্যা আছে, বায়োলজির চিত্র ভালোভাবে আঁকতে পারে না, বায়োলজিতে এমসিকিউ কিচ্ছু পারে না, ভাই সৃজনশীল সব পারি কিন্তু এমসিকিউ একটা পারি না, ভাই ফিজিক্সের 25টা সৃজনশীলের মধ্যে আমার 23টা হয়েছে, 24টা হয়েছে, বায়োলজিতে যা হয়েছে 18টা 17টা। তো সমস্যা কি? বায়োলজিতে কিভাবে আমরা এমসিকিউতে ভালো করতে পারি, একটা সৃজনশীল লেখার পর কিভাবে 10-এ 10 পেতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এক্স্যাক্টলি তোমরা যারা বায়োলজিতে দুর্বল, বায়োলজিতে যারা ভালো করতে চাও, আমার আজকের ক্লাসটা করো। আমি যেভাবে পড়তে বলি সেভাবে পড়ো। আশা করি জীববিজ্ঞানে কোনো ধরনের সমস্যা থাকবে না, তুমি জীববিজ্ঞানের বস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তুমি কিভাবে পড়বা? ফার্স্ট স্টেপ, প্রথমত তুমি যেটা করবা, একটা অধ্যায় ভালোভাবে রিডিং পড়বা। জীববিজ্ঞানের যে অধ্যায়টা পড়তে, যেমন প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে রিডিং পড়লা। দ্বিতীয় স্টেপে হচ্ছে তোমার যে গাইড আছে, তোমার সাপ্লিমেন্ট আছে, টেস্ট পেপার আছে, যেটাই থাকো, গাইডের ভিতর থেকে যে বোর্ড প্রশ্নগুলো আছে, বোর্ড প্রশ্ন, এটা শুধু সৃজনশীল যে বোর্ড প্রশ্নগুলো আছে, এই সৃজনশীলের বোর্ড প্রশ্নগুলো তুমি খুব ভালোভাবে একবার দেখে যাও, উত্তর দেখার দরকার নেই। যে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো আসছে, ওই অধ্যায়ের প্রথম অধ্যায়ের যে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো আছে গাইড থেকে, এই বোর্ড কোশ্চেনগুলো তুমি একবার চোখ মেলাও। এর পরবর্তীতে তৃতীয় স্টেপে যে তুমি আবার বইটা রিডিং পড়ো, অধ্যায়টা রিডিং পড়ো। এবার অধ্যায়টা যখন রিডিং পড়বা, তুমি এবার এর আগের প্রথমবার যে রিডিং পড়ছিলা, এটার চেয়ে এটা একটু ব্যতিক্রম মনে হবে, কারণ এবার তুমি অনেকগুলো টপিক পাচ্ছ যেটা সৃজনশীল প্রশ্নে আসছে, তুমি বুঝতেছো। এবার রিডিং পড়লে তুমি কোন কোন জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন হয় এই সম্বন্ধে একটা ধারণা পাবা, সুন্দর একটা ধারণা পাবো যে এই জায়গা থেকে সৃজনশীল হয়, এই যে এটা কয়েকটা গ নাম্বারে আসছে, এটা কয়েকটা ঘ নাম্বারে আসছে, এটা দেখলাম ক নাম্বারে আসে, এটা দেখলাম খ নাম্বারে আসে, তুমি বুঝতে পারো। এবং যেটা ক নাম্বারে আসছে, খ নাম্বারে যতটুকু তোমার চোখে বলে, যেখান থেকে প্রশ্নগুলো আসে, কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাটা প্রশ্ন আসে, এই জায়গাটা তুমি গুরুত্বপূর্ণ জিনিস যেগুলা তুমি পাচ্ছ, গুরুত্বপূর্ণ টপিক, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো এবার তুমি ইন্ডিকেট করো। তাহলে তৃতীয়বার রিডিং পড়ার সময় তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলো ইন্ডিকেট করলা। এর পরবর্তীতে চতুর্থ স্টেপে গিয়ে তুমি এই যে তোমার যে গাইড আছে, গাইড থেকে তোমার যে গাইড আছে বা নিজে নিজে করো, স্যারদের কাছে স্যারের যে নোট পারো, যেটাই করো, এই গাইড থেকে তুমি কি করবা, এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করবা। সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো তুমি এখন পড়ো, মুখস্থ করো, মানে বুঝে বুঝে পড়ো তুমি। ওকে, সমাধানগুলো কি করবা, তুমি পড়লা। এখন তোমাকে মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়, খুব ভালোভাবে মাথায় রাখবা। তোমাদের যে গাইডের মধ্যে যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, এগুলা কিন্তু তোমাদের বায়োলজিতে দুর্বল হওয়ার জন্য, A+ না পাওয়ার জন্য, 95 98 100-তে 100 না পাওয়ার জন্য মূল প্রতিবন্ধকতা তোমার এই গাইডগুলা। কারণ এই গাইডগুলার উত্তরই 100-তে 100 পাওয়ার মতো না। একটা সৃজনশীলের যে উত্তর দেওয়া আছে গাইডের মধ্যে, সেটা 10-এ 10 পাওয়ার মতো না, সেটা 7 পাওয়ার মতো, 8 পাওয়ার মতো। তো ওইটাকে হুবহু তুমি দিলেও 7 পাবা। সো ওইভাবে তোমার গাইডে, আমি বলতেছি না সব সৃজনশীলের উত্তর একই অবস্থা না, গাইডের মধ্যে ধরো 20% সৃজনশীলের উত্তর সুন্দরভাবে দেওয়া আছে, বাট 80% সৃজনশীলের উত্তর 10-এ 10 পাওয়ার মতো না, ওইটার উপর নির্ভর করা যাবে না। তুমি যখন সৃজনশীল প্রশ্ন আনসার করবা, সর্বপ্রথম তোমাকে মাথায় রাখতে হবে বোর্ড বইটা মাথায় রেখে সৃজনশীল প্রশ্নগুলো আনসার করবা। গ নাম্বারের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার বর্ণনা দাও, সেখানে কিন্তু চিত্র চায় নাই, ওখানে চিত্র আমাকে দিতে হবে, ঠিক আছে? গাইডের মধ্যে দেখবা চিত্র নাই, শুধু বর্ণনা দিছে, বাট ওইটা গতে 3-এ 3 পাওয়ার জন্য চিত্র দিতে হবে। তাহলে দেখো, এখানে তোমার সৃজনশীলের গাইডের উপর নির্ভরশীল হওয়া যাবে না। একটা সৃজনশীল তুমি কিভাবে লিখবা, তুমি যার কাছে বায়োলজি পড়ো, তুমি তার কাছে অনুসরণ করো, তাকে তুমি জিজ্ঞেস করো, স্যার আমাকে সৃজনশীল লেখা শেখা, তাহলে উনি তোমাকে একটা নির্দেশনা দিবে। তোমার স্কুলের টিচারকে তুমি জিজ্ঞেস করো, নির্দেশনা দিবে। বা ইউটিউবে তোমরা যারা আমার বায়োলজি ক্লাস করো, তোমরা আমার ক্লাসগুলো করো, এখানে দেখো প্রত্যেকটা টপিকের আমি কিভাবে
একেবারে সাজিয়ে গুজিয়ে একটা সৃজনশীলে 10-এর 10 কীভাবে পাওয়া যায় সেই মতো করে তোমাদের কাছে আমি আলোচনা করি এবং হচ্ছে যেটা তোমাকে অনেক সাহায্য করে। তো এই যে টপিক ওয়াইজ প্রত্যেকটা সৃজনশীলে কীভাবে 10-এ 10 পাওয়া যায়, এইটা যদি আমার ক্লাস দিয়েও না হয়, টিচারের দিয়েও যদি না হয়, তাহলে আরও সবচেয়ে সুন্দর সহজ সমাধান আছে তোমাদের জন্য। দীর্ঘ 8 বছর আমি পরিশ্রম করে একটা বই লিখছি, সহজ বায়োলজি। এটা হচ্ছে মামার বাড়ি মোয়ার মতো, তোমাকে একেবারে সহজ সরল সুন্দর করে খাইয়ে দেওয়া হয়েছে। বায়োলজির আর নোট লাগে না। আমি যত ক্লাসের মধ্যে বলি ক্লাস করে নোট করবা, কিন্তু শত শত মেসেজ আছে, স্যার আমার কাছে তো এই সহজ বায়োলজি বই আছে, এরপরও কি আমি নোট করব? না, এই বই যাদের আছে তাদের কোনো নোট করার দরকার নাই। গাইডের সৃজনশীল তো কষ্ট করে পড়ার দরকার নাই। এই বইটা ছোট্ট, এই বইটার মধ্যে অমায়িক বই, অসাধারণ বই, এত সুন্দর বই আমার মনে হয় না বাজারে এত সুন্দর কোনো বই আছে। অফ হোয়াইট পেজে লেখা এত সুন্দর একটা বই, একেবারে ছোট্টখাট্ট একটা বই। এই বইটার মধ্যে কোন প্রশ্নটা ক নাম্বারে আসবে একটু আলোচনা করি। দেখো কোনটা ক নাম্বারে আসবে, কোনটা খ নাম্বারে আসবে, কোনটা গ নাম্বারে আসবে, কোনটা ঘ নাম্বারে আসবে, প্রত্যেকটা প্রশ্ন সাজিয়ে গুছিয়ে একবার পাঠ্যক্রম সিরিয়াল অনুযায়ী আলোচনা করা হয়েছে। ক নাম্বার আসলে কতটুকু লিখবো, খ নাম্বার আসলে কতটুকু লিখবো, গ নাম্বার আসলে কতটুকু লিখবো, ঘ নাম্বার আসলে কতটুকু লিখবো, গ নাম্বার আসলে চিত্র দিব কি দিব না, চিত্র কিভাবে সহজ করে আঁকা যায়, সহজ চিত্র দেখে দেখে কিভাবে বর্ণনা করা যায়, এখানে এই বইটার মধ্যে আলোচনা করা আছে। যেটা তোমাকে প্রত্যেকটা আনসার একেবারে ফুল মার্ক পাওয়ার মতো করে লেখা আছে। বাংলাদেশের মধ্যে যদি একটা বায়োলজির বই হিসাব করা হয় তাহলে এটা হিসাব করতে হবে। যদি তাই না হতো তাহলে আমার বই প্রথমে 100-200 কপি বিক্রি হয়, শেষ হয়ে যেত। স্টুডেন্টরা বলতো এই বই ভালো না, এটা নেস না, আমি আর বই বিক্রি করতে পারতাম না। আলহামদুলিল্লাহ হাজার হাজার স্টুডেন্ট বইটা নিচ্ছে, হাজার হাজার স্টুডেন্ট। এখন পর্যন্ত একটা স্টুডেন্টও পাই নাই যে বইটা পাওয়ার পরে বলছে স্যার বইটা ভালো না। এটা আল্লাহ আমাকে দিয়ে লেখাইছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে এত সুন্দর একটা কাজ আমাকে দ্বারা করাইছে। তো এই বইটা যাদের কাছে আছে তোমাদের কোনো টেনশনে কোনো নোটই করা লাগবে না, ওইটা সব কিছু তোমাকে একেবারে সুন্দর সাজিয়ে গুজিয়ে মহা বানিয়ে দেওয়া আছে, তুমি জাস্ট খাবা আর পরীক্ষার হলে লিখবা, এই ঠিক আছে। আচ্ছা এখন আসা যাক এমসিকিউ। স্যার আপনার বই তো এমসিকিউ নাই, তাইলে হচ্ছে এমসিকিউ এখন কি করব? সৃজনশীল সমাধান করলে হয়ে গেল। ওকে, পঞ্চম স্টেপ, এই যে এখন আসো পঞ্চম স্টেপ। পঞ্চম স্টেপে যে আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে যে কিভাবে সলিউশন করব। এমসিকিউ আমার বইয়ের মধ্যে লেখা আছে সিকিউ এমসিকিউ, বাট এমসিকিউ আমি সরাসরি দেই নাই। এমসিকিউ কোথায় কোথায় থেকে হয় সেগুলো বোল্ড করে ইন্ডিকেট করে দেওয়া আছে। বাট তুমি এমসিকিউতে ভালো কিভাবে করবে এটার জন্য দেখো, এই সহজ বায়োলজি বই যাদের কাছে আছে আর থাকুক বা না থাকুক, এমসিকিউতে ভালো করার মূল ওয়ে যেটা, এই যে এমসিকিউতে ভালো করার মূল পদ্ধতি হচ্ছে বিগত বছরগুলাতে যে এমসিকিউ অধ্যায়ভিত্তিক যে এমসিকিউগুলা গাইডের মধ্যে আছে, এগুলা হচ্ছে আমরা বুঝে বুঝে সমাধান করব, নিজে নিজে সমাধান করব, ঠিক আছে। যেমন ধরো বোর্ড প্রশ্নগুলা গাইডের মধ্যে দেখবা পাশেই উত্তর দেওয়া আছে, বাট তুমি চেষ্টা করো উত্তরটা না দেখে করার, উত্তরটা একটু ঢেকে রাখার চেষ্টা করো। ঢেকে রাখার, যেহেতু তুমি প্রথমে একবার রিডিং পড়ছো, তারপর সৃজনশীল প্রশ্ন দেখছো, পরে আবার রিডিং পড়ছো, গুরুত্বপূর্ণ টপিক ইন্ডিকেট করছো, এরপরে আবার গাইড থেকে তুমি সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে পড়ছো, তার মানে তোমার অধ্যায় সম্বন্ধে একবার সুন্দর ক্লিয়ার কাট ধারণা আছে। এখন তুমি এমসিকিউগুলো সলিউশন করো, আগে এমসিকিউ করতে গিয়েও না। এখন তুমি দেখবা তুমি বেশিরভাগ এমসিকিউ পারতেছো। এরপরে কিছু কিছু এমসিকিউ তোমার প্রবলেম হচ্ছে, বহুপদী যেটা 1 2 3, 1 8 2 1 3, 1 2 3 কোনটা হবে, এগুলা কিছু কিছু আছে তুমি প্রবলেম ফেস করবা। এটা তুমি কি করবা, বোর্ড বই বের করে, যেমন ধরো প্রথম অধ্যায় থেকে একটা এমসিকিউ তোমার প্রবলেম হচ্ছে, এটা তুমি গাইডের উত্তর দেখে মানে তুমি বুঝতে তুমি এটা নিজে নিজে পারো নাই, করতে পারো নাই। এখন তুমি কি করবে, প্রথম অধ্যায়টা মেলাবা, কোন টপিক, এই টপিক ওই টপিকটা অধ্যায়ের মধ্যে বের করে একটু ওইটা পড়ার চেষ্টা করো। এখন ওই বোর্ড বই থেকে তুমি ওটা উত্তরটা সংগ্রহ করো। গাইড, হ্যাঁ গাইড থেকে তুমি জাস্ট প্রশ্নটা দেখতেছো, উত্তরটা দেখো না। এখন তুমি যখন উত্তরটা বের করছো, এখন তুমি গাইডের উত্তরের সাথে এটা ম্যাচ করো, হয়েছে কিনা। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ হয়েছে, আর যদি না হয়ে থাকে তাহলে হচ্ছে তুমি গাইডের সাহায্য নাও, বুঝতে পারো না এক্স্যাক্টলি। আরও যদি সমস্যা হয়, যেমন কোনো এমসিকিউ বই দেখে দেখে তোমার কাছে মনে হচ্ছে গ নাম্বারটা হবে, গাইডের মধ্যে ঘ নাম্বারটা দেওয়া, জি গাইডের উত্তরই একেবারে মানদণ্ড না, গাইডের উত্তর ভুল থাকতে পারে। সো ওইটা ওইভাবে মাথায় রাখবা যে গাইডের মধ্যে ভুল আছে। ইনকেস আরও যদি কোনো সমস্যা হয়, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করবা যে এই কোশ্চেনের উত্তরটা কী হবে। আমি আশা করি একটু লেট হলেও আমি তোমাকে প্রপার উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তাহলে এভাবে হচ্ছে কি করবা, এমসিকিউতে ভালো দুর্বল যারা,
এমসিকিউতে দুর্বলতা আমি কিভাবে কাটাবো, পর্যাপ্ত রিডিং পড়বো এবং প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড প্রশ্নগুলো আছে, বোর্ড প্রশ্ন যেগুলো আছে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে, এই বোর্ড প্রশ্নগুলো আমি বুঝে বুঝে সমাধান করব। প্রথম স্টেপ এটা হলো এমসিকিউ এর ফার্স্ট স্টেপ এটা যে ফার্স্ট স্টেপ হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো বুঝে বুঝে গাইডের উত্তর দেখে দেখে না নিজে নিজে বুঝে বুঝে সলিউশন করব। এরপরে তুমি দেখবা গাইডের শেষে বোর্ড কোশ্চেন ছাড়াও অসংখ্য স্কুলের, অনেকগুলো স্কুলের এবং ক্যাডেটের অসংখ্য কোশ্চেন আছে। এই এমসিকিউ কোশ্চেনগুলো তুমি বুঝে বুঝে সলিউশন করো। পর্যাপ্ত রিডিং পড়ো, এমসিকিউ সলিউশন করো, পর্যাপ্ত রিডিং পড়ো, এমসিকিউ সলিউশন করো, হয়ে গেল। সিকিউ এর জন্য আলাদা করে স্কুলের সিকিউ, ক্যাডেটের সিকিউ এগুলো পড়ার দরকার নাই। সৃজনশীলের জন্য শুধু বোর্ড কোশ্চেনের সৃজনশীলগুলো পড়লেই হবে। আর যদি সহজ বায়োলজি থাকে সৃজনশীলের জন্য আর কোনো টেনশন নাই। ওই ছোট্ট একটা বই থেকে তুমি প্রত্যেকটা সৃজনশীলে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা হলে কমন পাবা। প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দেখ আমার বই থেকে 100% প্রশ্ন তুমি কমন পাবা ইনশাআল্লাহ। এমসিকিউ নিয়ে তুমি টেনশন করো, বলছো রিডিং পড়ো, সলিউশন করো, স্কুলের এমসিকিউ সলিউশন করো, ক্যাডেটের এমসিকিউ সলিউশন করো, গাইডের এমসিকিউ সলিউশন করো, তারপরে সাপ্লিমেন্টের এমসিকিউ সলিউশন করো, বাট নিজে নিজে করো, বোর্ড বইটা রিডিং পড়ে পড়ে করো। তো এভাবে তুমি যদি অনুসরণ করো তাহলে বায়োলজির বেসিক একটা দুর্বলতা তুমি কাটাইতে পারবা, আস্তে আস্তে বায়োলজিতে ভালো করবা। 2 নাম্বার কথা, স্যার বায়োলজি তো চিত্র নির্ভর, চিত্রতে আমি কি করবো, আমি তো চিত্র পারি না। চিত্র কিভাবে ভালো করতে পারে স্যার, আপনার বইয়েও আমি নিছি, আপনার বইয়ে খুব সহজ করে চিত্রগুলো দেওয়া, বাট আমি আঁকতে পারি না। তোমরা যারা চিত্রে দুর্বল, যাদের চিত্র আঁকতে সমস্যা, আমার যে ইউটিউব চ্যানেল আছে জুন্নুর আইন খান, এই যে JUNNURAIN জুন্নুর আইন খান, এই ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে যাবা, যা প্লেলিস্টের মধ্যে দেখো 2টা অ্যান্টিবায়োটিক ক্লাস দেওয়া আছে 9-10 জন্য। 2টা অ্যান্টিবায়োটিক ক্লাসের একটা প্লেলিস্ট আছে, ওইখানে 2টা ভিডিও দেওয়া আছে। এই ভিডিও দুটো তুমি, এই ক্লাস দুটো তুমি করো। এই ক্লাস দুটার মধ্যে কিভাবে তোমার 9-10 লেভেলের যতগুলা গুরুত্বপূর্ণ চিত্র আছে, চিত্রগুলা কিভাবে সহজে আঁকা যায় এবং চিত্র দেখে কিভাবে সহজে বর্ণনা দেওয়া যায়, সেইভাবে 2টা ক্লাস নেওয়া হয়েছে। আশা করি এই 2টা ক্লাস যদি তুমি মনোযোগ সহকারে করো এবং চিত্রগুলো যদি প্র্যাকটিস করো, ওই চিত্র দেখে দেখে যে বর্ণনা লিখতে শেখানো হয়েছে, এই 2টা ক্লাস তোমার A+ পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চিত্রে যারা দুর্বল কোনো প্রবলেম নাই, ক্লাস 2টা করো, চিত্রগুলো প্র্যাকটিস করো, হয়ে যাবে ইনশাআল্লাহ। কত সহজে চিত্র আঁকা যায়, এই যে তোমরা যেমন ধরো আমি সিম্পল একটা চিত্র আঁক করে দেখাই, ধরো মাইটোকন্ড্রিয়া চিত্র আঁকবো, এই যে একটা দিলাম, এই যে 2-3টা দাগ দিলাম, এই আলহামদুলিল্লাহ মাইটোকন্ড্রিয়া চিত্র হয়ে গেছে। তো কত সহজে চিত্র আঁকা যায়, তোমরা বুঝতে পারতেছো বিষয়টা। এখন কিছু কাজ বাকি আছে, এখানে কয়েকটা করে ফোঁটা দিয়ে দিলাম, অক্সিজেন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি করব, এই যে অক্সিজেন দেওয়ার পরে এখন আমি কি করব, এই যে এর ভিতরে মাতৃকাগুলো দিয়ে দিলাম। তাহলে দেখো কত সহজে বায়োলজির চিত্র আঁকা যায়। এই চিত্রটা আঁকতে আমার কতটুকু সময় লাগলো, কত সহজে আমি চিত্রগুলো আঁকতে পারলাম। সো এই যে অ্যান্টিবায়োটিক ক্লাস 2টা করে চিত্রগুলো আঁকা শেখো, প্র্যাকটিস করো, আশা করি বায়োলজির দুর্বলতা কেটে যাবে। আমি যেভাবে তোমাকে বলছি এই নিয়মটা যদি তুমি ফলো করো, আল্লাহ যদি সহায় হয় 90+ মার্ক তোমার জন্য নিশ্চিত। বাট একটু সময় দাও, এভাবে একটু পরিশ্রম করো, যেহেতু তুমি বায়োলজিতে দুর্বল সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। যদি সম্ভব হয় ইউটিউবে আমার ক্লাসগুলো দেখে রিকভারি করো, আরও যদি দরকার হয় সহজ বায়োলজি বইটা সংগ্রহ করতে পারো। এখন যদি দরকার হয়, তুমি যদি আমার কাছে সরাসরি পড়তে চাও, যে স্যার আপনাকে অনেক ভালো লাগে আপনার কাছে পড়তে চাই, তাইলেও কোনো সমস্যা নেই, আমার ব্যক্তিগত কোর্স আছে, কোর্সে জয়েন হতে পারো। প্রচলিত যে কোনো কোর্সের চেয়ে আমার কোর্সটা সম্পূর্ণ ব্যতিক্রম, একেবারে অফলাইনের মতো করে আমার কোর্সে তুমি যুক্ত হইতে পারো। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে তুমি যোগাযোগ করো, আমার কোর্সে ভর্তি হয়ে যাও। একেবারে অফলাইনের মতো করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম একটা কোর্স, জুন্নুর আইন স্যারের কোর্স। আমাকে যারা ভালোবাসো, আমার পড়া যাদের ভালো লাগে, আমার কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।